আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো চট্টগ্রাম বোর্ড 2025-এ 2 নম্বর প্রশ্নটা হচ্ছে এটা, যে একটা দেওয়া আছে, এটা একটি ঘর্ষণহীন পাটাতন এবং বি পাত্রে একটা তরল এবং তরলের ঘনত্ব দেওয়া আছে। ওকে, তো এটা হচ্ছে একদম ভেরি ফার্স্ট টাইম বলা যায় যে তৃতীয় অধ্যায়ের সাথে পঞ্চম অধ্যায়ের সমন্বয় করে প্রশ্ন করা হয়েছে। তো আসলে রিসেন্টলি প্রশ্নের মধ্যে প্রচুর ভেরিয়েশন আসতেছে, বলতে গেলে তোমার এই যে 20-এর পর থেকে। তো এটার ধারাবাহিকতায় এখন প্রতি বছরই দেখা যাচ্ছে নতুন নতুন, মানে তোমার আইডিয়া, নতুন নতুন আইডিয়া থেকে প্রশ্ন করতেছে টিচাররা। যেমন এই যে তৃতীয় অধ্যায়ের সাথে পঞ্চম অধ্যায় সমন্বয় করে, আমি এটা ফার্স্ট টাইম দেখলাম, এর আগে এরকম আসে না। আচ্ছা যাই হোক, তাহলে আমরা সলভটা দেখি। তো এখানে ক নম্বর প্রশ্নটা ছিল টেনশন কি। টেনশন কি বলতে আসলে টেনশন ফোর্স, অর্থাৎ টান বল বলা হয় যেটাকে। এটা হচ্ছে একটা, তোমার মূলত ওই যে দড়ি বা রশি দিয়ে কোনো কিছু যখন বেঁধে রাখা হয়, তখন এটা একটা অভ্যন্তরীণ বল হিসেবে কাজ করে আর কি, যেটা একটা ভারসাম্য বজায় রাখে এই বলটা। এরপর হচ্ছে অভিকর্ষ ত্বরণ, মানে যেটা জি, এই অভিকর্ষ ত্বরণটা একটা সমান্তরাল, এটা ব্যাখ্যা করতে বলছে খ নাম্বারে। তো এটা খুবই নর্মাল বিষয়। সমান্তরাল মানে কি, যখন সময়ের সাথে বেগ বৃদ্ধির হারটা সেম থাকবে, অর্থাৎ প্রতি সেকেন্ডে একই হারে বেগ বৃদ্ধি পায়, তখন সেটাকে আমরা বলি সমান্তরাল। তো তোমার অভিকর্ষ ত্বরণ, এটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমরা আদর্শ মান জানি। তো এটা মানে বোঝাচ্ছে যে এটা প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে ব্যাগ বাড়বে, অর্থাৎ একই হারে ব্যাগ বাড়বে। ঠিক আছে, তো এটা একটা সমান্তরাল। ওকে যাই হোক, তাহলে এটা খুবই সহজ প্রশ্ন ছিল খ নাম্বারটা। আর ক নাম্বারটা অনেকে মনে হয় বোঝে না, টেনশন বলতে আসলে টেনশন ফোর্স, মানে টেনশন, তোমার টেনশনের বাংলা হচ্ছে কি টান, টান বলতে সেটাই প্রশ্ন করা হয়েছে। তো এখন আসো এফ এর মান কত, একটু প্রশ্নটা পড়ো দেখি। এখানে বলা হয়েছে এম বস্তুর ভর 4 কেজি এবং ব্যাস, এটা ব্যাসটা দরকার নাই গ নম্বরে, এম কে এ পাঠাটনের উপর রেখে এফ বল প্রয়োগ করায় বি পাত্রে তরলে, আচ্ছা যাই হোক, হ্যাঁ বি পাত্রে তরলে পড়ার পূর্বে পাঠাটনের শেষ প্রান্তে 10 মিটার পার সেকেন্ড ব্যাগ লাভ করে, একটু বুঝো। এখান থেকে এই বস্তুর উপর একটা বল দেওয়া হয়েছে, এফ বল। এই বল দেওয়ার ফলে কি হয়েছে, এটা এই যে এখানে একদম শেষ প্রান্তে এসে, এই যে শেষ প্রান্তে এসে কি করছে, 10 মিটার পার সেকেন্ড ব্যাগ অর্জন করছে। ভালো করে বুঝো, এখানে কত মিটার পার সেকেন্ড ব্যাগ অর্জন করছে, 10। অর্থাৎ এখন দেখো, প্রথমে হচ্ছে আমার ইউ কত, 0, অর্থাৎ এখানে আমার প্রথমে এটা স্থির ছিল, তাহলে ইউ 0, বি 10। তাহলে আমাকে বল বের করতে বলছে না এফ, তাহলে এফ এর মান বের করতে হলে আমরা জানি যে এফ সমান কি এম এ, আমরা জানি কি যে এফ সমান এম এ। তাহলে আমরা তো ভর জানি, এই যে ভর জানি কত কেজি, 4 কেজি। তাহলে আমার লাগতেছে কি, তোমার ত্বরণ বের করার জন্য আমাকে দূরত্ব দেওয়া আছে, দেখো কয় মিটার, 1 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা চলো শুরু করি। গ নাম্বার ম্যাথটা খুবই ইজি ছিল এটা, দুঃখিত আর একটু ব্যালেন্স করতে কি হচ্ছে বাতাসের কারণে। এখন দেখো আমি গ নাম্বার প্রশ্নটা শুরু করতেছি। তাহলে এখানে এখানে ইউ কত, ইউ হচ্ছে 0, ভি কত, 10 মিটার পার সেকেন্ড শেষ বেগ, এবং এস কত, 1 মিটার। ক্লিয়ার, 1 মিটার। এরপর আমাদের ভর, ভর দেওয়া আছে, ভর কত, ভর হচ্ছে 4 কেজি। তাহলে এখন ত্বরণ বের করতে হলে এই তিনটা সূত্র, এবং আমার ত্বরণ জানি না, তাহলে সূত্র কোনটা বলতো, আমি এদিকে পাশে লিখতেছি। সূত্র হচ্ছে কি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। তো এখান থেকে দেখো, আমরা যদি 2s কে পাশে নিয়ে আসো, তাহলে কি দাঁড়াচ্ছে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তারপর এ সমান আমরা কি পাবো, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2s। তাহলে এটা 10 স্কোয়ার মাইনাস 0, মানে 0 স্কোয়ার মানে 0ই তো না, তারপর 2 × 1, তাহলে উপরে 100 নিচে 2, কত হবে, 50, 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং আমাদের বল হবে কত, এফ সমান এম এ। তাহলে বলের সূত্রটা কি, এফ সমান এম এ। তাহলে এম হচ্ছে কত, 4, আর ত্বরণ কত, ত্বরণ হচ্ছে তোমার আমরা কত পাইছি, 50। তাহলে ইজিলি 200 কত হবে, 200, 200 নিউটন, ব্যাস। তাহলে গ নাম্বারটা দেখো, গ নাম্বারটা আশা করি বুঝতে পারছো তোমরা, ক্লিয়ার। গ নাম্বার ইয়াটা ক্লিয়ার হয়ে গেছে, ওকে ডান। এবার আসো ঘ নাম্বারটা চাই, খুব ইজি প্রশ্ন ছিল। ঘ নাম্বারটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের একটা কি কনসেপ্ট থেকে দিছে, যে বস্তু ভাসবে কিনা ডুববে। ওকে, তো এখানে দেখো ঘ নম্বর প্রশ্নটা, এম বস্তুটি বি তরলে ভাসবে না ডুবে যাবে। দেখো, তাহলে ভাসবে না ডুববে সেটা বের করার জন্য আমাদের ঘনত্ব বের করতে হবে।
তো বি পাত্রে তরলের ঘনত্ব দেওয়া আছে, তাহলে এখন আমাকে এম বস্তুর ঘনত্ব লাগবে। তাহলে দুইটা ঘনত্ব জেনে গেলে আমি সহজে তুলনা করতে পারবো। খেয়াল করো, তাহলে এম বস্তুর ভর দেওয়া আছে 4 কেজি, ব্যাস দেওয়া আছে, এটা একটা গোলক, বোঝা যাচ্ছে। তাহলে আমরা গোলকের, খেয়াল করো গোলকের আমাদের, আচ্ছা গোলকের আগে একটা জিনিস বুঝো যে আমাদের ঘনত্ব কিভাবে বের করতে হয়, যে রো সমান এম বাই পি। তাহলে আমাদের ভর দেওয়া আছে 4 কেজি, কিন্তু আমাদের কি দেওয়া নাই, আয়তন ডাইরেক্ট দেওয়া নাই, কিন্তু কি দেওয়া আছে, একটা ব্যাস দেওয়া আছে। তাহলে ব্যাস ব্যাসার্ধের কি অর্ধেক। তাহলে ব্যাস যদি, সরি এটা একটু ইয়ে হয়েছে, ফোকাস ঠিক হচ্ছে, ফোকাসের কারণে একটু, হ্যাঁ এবার আসো। তাহলে আমরা জানি ব্যাসার্ধ সমান হচ্ছে কি ব্যাসের অর্ধেক, তাহলে ব্যাস বাই 2। তাহলে 20 ডিভাইড বাই 2 10 সেন্টিমিটার। এটাকে 100 দিয়ে ভাগ করে দিলে 0.1 মিটার, রাইট। এরপর আসো আমাদের আয়তন নির্ণয় করতে হবে কিভাবে, 4/3 পাই আর কিউব, ঠিক আছে, 4/3 পাই আর কিউব। তো এখানে এগুলো বসাই দাও, 4/3 3.1416 ইন্টু 0.1 কিউব। এটা আমি ক্যালকুলেটারে বসাই, ক্যালকুলেটারে বসালে আমাদের এখানে 0.0042 এরকম একটা মান আসতেছে, এটা মিটার কিউব হবে। আমাদের এখন রো সমান এম বাই বি, তাহলে এম হচ্ছে কত, আচ্ছা আমি সূত্র বসাই, তাহলে এম হচ্ছে 4, নিচে এটা ভাগ হবে, তাহলে ভাগ করলে কত আসবে, আমাদের আনসার আসবে হচ্ছে 954.93 কেজি পার মিটার কিউব। আর আমাদের এটা হচ্ছে, এটা কার কার ঘনত্ব, এটা হচ্ছে এম বস্তুর ঘনত্ব। এটা কি দেওয়া আছে, হ্যাঁ এম বস্তু দেওয়া আছে। আর এখানে আমরা আচ্ছা এমটাকে স্মল হাতের এম ইউজ করি, ভর মোদা আসলে স্মল হাতের এম ইউজ করা হয়। তো এখানে আমাদের রো এম, এটা ঠিক আছে, রো এম, এম বস্তুর ঘনত্ব। আর আমাদের তরলের ঘনত্ব দেওয়া আছে, বি তরলের ঘনত্বটা কত দেওয়া আছে, 1200 গ্রাম পার সিসি। আসলে এখানে একটা প্রশ্নে ভুল হয়েছে মতো লাগতেছে আমার, কারণ এখন এটাকে যখন আমি কেজি কেজি পার মিটার কিউবে নিয়ে যাব, সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে 1000 দিয়ে গুণ করে দেওয়াটা। অর্থাৎ এটাকে 1000 দিয়ে গুণ করলে কি হয়ে যায়, এটা কেজি পার মিটার কিউবে চলে যায়। তো তখন সেটা হচ্ছে 1.2 ইন্টু 10⁶ এরকম হয়, তাহলে বিশাল মান। তবে আমার মনে হচ্ছে এটা প্রশ্নে এরা ভুলে টাইপিং মিস্টেক করছে, এটা দেওয়া উচিত ছিল কেজি পার মিটার কিউব, অথবা এখানে 1.2 গ্রাম পার সিসি দেওয়া লাগতো। এখন এটার সাথে এটার তফাৎ অনেক বড় হয়ে গেছে, তা আমরা ইজিলি বুঝতে যাচ্ছি যে এখানে যেহেতু বি তরলের ঘনত্ব কি তোমার এম বস্তুর ঘনত্ব থেকে বেশি, তাহলে সুতরাং কি হবে, বস্তুটি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। প্রশ্ন কি ছিল, প্রশ্ন ছিল হচ্ছে ভাসবে না ডুবে যাবে, তো ভাসবে, বস্তুটি বি তরলে কি হবে, ভাসবে। ক্লিয়ার, বস্তুটি কি হবে, বি তরলে ভাসবে। এম বস্তুটি, এখানে তুমি চাইলে এম, দুঃখিত, এই যে এম এখানে লিখে দিবা, সুতরাং এম বস্তুটি বি তরলে ভাসবে। যদি এটার ঘনত্ব, এটা ইয়া বেশি হতো, কার বস্তুর ঘনত্ব বেশি হলে ডুবে যেত, ঠিক আছে। আর ঘনত্ব যদি তোমার কি হয়, কম হয় তার তুলনায়, তরলের তুলনায়, তাহলে ওই তরলে সেটা কি ভাসে। ওকে, তো আমার এখানে এই জায়গায় একটু কি খটকা লাগছে যে এখানে হয়তো প্রশ্নে একটা কি আছে, এই যে ওরা একক দিতে ভুল করছে, অথবা সংখ্যাটা আর করে নাই, এটা 1.2 দেওয়া উচিত ছিল, অথবা এই এককটা কেজি পার মিটার কিউব দেওয়া উচিত ছিল, তাহলে কাছাকাছি দেখো 954 1200, তাহলে ওই সময় কিন্তু ঠিকই ভাসতো আর কি। তবে এখন ডিফারেন্সটা একটু বেশি হয়ে গেছে। যাই হোক, যেভাবে আছে সেভাবে আনসার করছি আমরা, অসুবিধা নাই। তাহলে এটা গ নাম্বারটাও বুঝতে পারছো, আশা করি গ নাম্বারটাও বুঝতে পারছো। প্রশ্নটা মোটামুটি সহজ ছিল, কিন্তু একটু ইউনিক, যে তৃতীয় এবং পঞ্চম অধ্যায় সমন্বয় করছে, তো অনেকে হয়তো এটা ভাবা যেতে পারে। যাই হোক, একটু চিন্তা ভাবনা করলেই সহজ ছিল। ধন্যবাদ, আমরা আরো একটা প্রশ্নের সমাধান নিয়ে শীঘ্র হাজির হচ্ছি।